আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক লোগো ডিজাইন করবেন। তো আমি আজকে ফেসবুক লোগো ডিজাইন করে দেখিয়ে দেব। তো আমি আগে ট্যাক্স ইনটু এটাকে ডিলিট করে নিলাম। ওকে, তারপরে আমি এই যে গোলাকার চিহ্নটি দেখছেন, এর পাশেই যে একটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নটার মধ্যে আমি ক্লিক করে নিলাম। তারপর আমি কালারে ক্লিক করলাম, এই যে কালারে চলে আসলাম। তারপর আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড ক্লিক সেভ করে নিলাম। তারপর আমি টিক বাটনে ওকে চিহ্ন দিয়ে দিলাম। এবার আমি এই যে গোলাকার যে চিহ্নটি আছে, আমি এখানে ক্লিক করে নিলাম। তারপর আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে গিয়ে আমি যে গোলাকার যে চিহ্নটি দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমি এটাকে একবারে কমিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটা লাল চিহ্নতে দিয়ে দিলাম। এটাকে 100 রাখলাম। রেখে আমি এটা লাল চিহ্নতে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একবারে বড় করে নিলাম। এই যে আমি একবারে বড় করে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে রাখলাম 0 করে। তারপরে ওকে, এটাকে আমি 2 এর মধ্যে রাখলাম। আর এটাকে আমি একবারে 0 করে দিলাম। দেওয়ার পর আমি টিক বাটনে টিক করে দিলাম। তারপর আমি এটা সোজা আছে কিনা তার জন্য আমি একবারে এখানে ক্লিক করে নেব। এই যে এখানে ক্লিক করে নেব, নিয়ে উপরে আর নিচে দিয়ে দেব। একদম সমান মাঝখান চলে আসছে। এখানে আর এখানে দিয়ে দিলাম। এবার টিক বাটন ওকে করে দিলাম। এবার আমি এবার আমি আরেকটা এবার আমি এটাকে সেভ করে নেব পিএনজি করে। এই যে পিএনজি করে সেভ করে নিলাম। সেভ সেভ টু গ্যালারি। আমি এটাকে গ্যালারিতে সেভ করে নিলাম। সিলেক্ট করে নেব। এই যে গোলাকার চিহ্নটি নিয়ে নিলাম। নিয়ে আমি 100 দিলাম। দিয়ে আমি আবারও গোলাকার চিহ্নটি নিয়ে নেব। নিয়ে নিলাম, ওকে দিলাম। তারপরে আমি এখানে একটা কালার দিয়ে দেব। লাল কালারটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও বড় করে নিলাম। যে আমি বড় করে নিতেছি, আস্তে আস্তে আমি বড় করে নিলাম। নিয়ে আবার আমি আবারও উপরে নিচে সমান করে নেব। এই যে সমান করে নিলাম। নিয়ে আমি টিক বাটন ওকে করলাম। আমি এটাকে সেভ করে নিলাম। যেটাকে আমি সেভ করে নিলাম। তারপরে আমি আবার বের হয়ে আসে আবার ঢুকে পড়ে আবার ট্যাক্স ইনটুটা ডিলিট করে দিলাম। দিয়ে আমি আবারও একটা লেয়ার অপশনে গিয়ে আবার আমি সাদা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি টিক বাটন ওকে দিয়ে দিলাম। এবার এই যে যোগ চিহ্ন দেখছেন, যোগ চিহ্নতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে চলে আসলাম। এসে আমি যে প্রথম যে গোলাকার চিহ্নটি তৈরি করছি, আমি সেটাতে আসলাম। আমি এটাকে বড় করে নিলাম। বড় করে তারপরে আবারও উপরে নিচে সমান করার জন্য আমি এখানে আর এখানে ক্লিক করে নিলাম। নিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে আমি আবার যোগ চিহ্নতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসলাম। এসে আমি গোল চিহ্নটাতে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে ছোট করে নেব। এই যে ছোট করে নিয়ে টিক বাটন ওকে করে দিলাম। যার পর আমি এটাকে আস্তে আস্তে ছোট করে নেব। আমি এই গোলাকার চিহ্নটি নিয়ে নিলাম। এবার গোলাকার চিহ্নটির মধ্যে আমি আর একটু কালার দেওয়ার জন্য আমি একবারে আস্তে আস্তে নিচে চলে আসব। এসে স্টিক নামের এখানে ক্লিক করব, ওকে দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা একটু বড় করে নেব। বড় করে নিয়ে এখানে আমি অন্য একটা ডিজাইন সিলেক্ট করে নেব, যেগুলা খুবই সুন্দর এবং মানানসই হবে, সেগুলো সিলেক্ট করে নেব। এই যে কমিয়ে নেব, একটু কমিয়ে নেব। এই যে কমিয়ে নিলাম। এবার ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে
ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে আসলাম, এসে আমি ডাউনলোড অপশনে চলে আসবো। ডাউনলোড এসে আমি এটাকে নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম, এই আস্তে আস্তে ছোটো করে নিলাম, ছোটো করে নিলাম। জিনিসটাকে আমি একটু উপরে উঠে নিয়ে নিলাম, এই ওকে। তারপরে এটাকে আমি আর একটু এখানে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম, তারপরে আমি আবারও এখানে ক্লিক করে নিলাম, তারপর যোগসিনাতে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে আসলাম, এসে আমি আবার আমার পিকচারগুলোতে চলে আসলাম, এসে ডাউনলোডে আসলাম, এসে আমি এই যে চিহ্নটা দিব, ওকে, টিক বাটন ওকে করলাম। তারপর এটাকে আবারও ছোট করে নিলাম, আস্তে আস্তে এই ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি সেই সৌন্দর্য পিকচারটি দেব, ওকে, ফ্রম বাটনে দেব, এই যে বাটন, নিয়ে আসলাম সেই ছবিটি নিয়ে এসে ছবিটাকে আমি আরো সৌন্দর্য করার জন্য এবার এটাকে আমি আর একটু সাথে কালো মিক্স করে নেব। তো আবার এখানে ক্লিক করলাম, এখানে লাল লাল অপশনে ক্লিক করে কালার নিয়ে আসলাম, কালো নিয়ে আসার পরে একটু কালো বাড়িয়ে দিব, এই যে কালো একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এটাকে আর একটু আস্তে আস্তে বড় করে নেব, এই যে বড় করে নিলাম, বড় করে নিলাম, এই বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে লেয়ারটাকে সরিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, বসাই দিলাম আমি পুরো ফ্রেমে বসাই দিলাম, দিয়ে আমি এবার সেভ করে নেব, এই যে সেভ করে নিলাম, সেভ টু গ্যালারিতে সেভ করে নিলাম, ওকে, আমার সেভ করা শেষ। এবার আমি আবারও ব্যাগে চলে আসলাম, এসে আমি আবারও পিকচারটা ঢুকবো, এই যে থ্রি ডটে ক্লিক করে নিলাম, এবার আমি আবার গোলাকার এই চিহ্নটার মধ্যে ক্লিক করে নেব, নিয়ে আমি এটাকে আস্তে আস্তে আবারও কমাবো, এই যে কমিয়ে নিলাম, হয়ে গেছে আমার তৈরি করা ফেসবুক ফ্রেমটি। আপনারা এভাবে ফেসবুক ফ্রেমগুলো তৈরি। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো টিউটোরিয়াল দেখার জন্য। আরও নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।